সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বাড়িটি ব্রিকের মাধ্যমে একতলা করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম। প্রত্যেকটা রুমের সিলিং এর মধ্যে ফুলের নকশা করা হয়েছে। আপনি চাইলে সেমভাবে করতে পারেন। এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটি সম্পূর্ণ ব্রিকের মাধ্যমে করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম। আপনি যদি বাড়িটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল খরচ আজকের ভিডিওতে দিয়ে দিব। এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য প্রস্থ বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির ভিতরে ঢুকলেই থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির মধ্যে করা হয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 8 ফিট 6 ইঞ্চি। এখানে 2টি বেডরুম করা হয়েছে এবং 2টি রুমের ঠিক মাঝখানে একটি ফুলের নকশা করা হয়েছে পিলারের মধ্যে, সেটা আপনারা দেখতেই পারছেন। আপনি যেন এই বাড়িটি করতে পারেন, এই বাড়িটির ড্রয়িং সহ দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই রুমের সিলিং এর মধ্যে একটি ফুলের নকশা করা হয়েছে। যেহেতু বাড়িটি ব্রিকের মাধ্যমে আরসিসি ছাদ করা হয়েছে, সো বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি। প্রথম রুমের মধ্যে একটি স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে। এই রুমের সামনে 7 ফিট উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। প্রথম রুমের পিছনে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। এই রুমের সিলিং এর মধ্যে একটি ফুলের নকশা করা হয়েছে। আপনি চাইলে একদম সেম ভাবে করতে পারেন। এই নকশার মধ্যে রং করলে অনেক সুন্দর হবে। দ্বিতীয় রুমের মধ্যে একটি স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে। সেম ভাবে 7 ফিট উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। এই বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি। ব্যালকনির বাম পাশে রয়েছে তৃতীয় বেডরুম। এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট এবং প্রস্থ 8 ফিট 6 ইঞ্চি। 3টি রুমের সিলিং এর মধ্যে একটি করে ফুলের নকশা করা হয়েছে। এটার মধ্যে রং করলে অনেক সুন্দর হবে। বারান্দার ডান পাশে রয়েছে একটি টয়লেট, একটি ওয়াশরুম। এখানে করা হয়েছে একটি টয়লেট। টয়লেটের ভিতরে কোনো টাইলস করা হয়নি। এখানে 5 ফিট পর্যন্ত নেট ফিনিশিং করা হয়েছে সিমেন্টের মাধ্যমে। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 5 ফিট। এখানে টাইলস করলে ভালো হতো, আপনি চাইলে টাইলস করতে পারেন। টয়লেটের সাথে রয়েছে একটি ওয়াশরুম। এটা হচ্ছে একটি ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরে কোনো টাইলস করা হয়নি। সেমভাবে 5 ফিট পর্যন্ত সিমেন্টের নেট ফিনিশিং করা হয়েছে। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 5 ফিট। এই বাড়িটি কম খরচে করার জন্য টয়লেট এবং ওয়াশরুমের ভিতরে কোনো টাইলস করা হয়নি। বাড়িটির সামনে অল্প একটু জায়গায় লুইতনের রেলিং করা হয়েছে, তার উপরে লোহার গ্রিল। বাড়িটি ডিজাইন করা হয়েছে 500 স্কয়ার ফিট জায়গার মধ্যে। এই তৃতীয় রুমের জানালার মধ্যে টাই গ্লাস করা হবে। এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন। ডান পাশে এইভাবে ডিজাইন করা হয়েছে। আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 22 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 22 ফিট। বাড়িটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম। বাড়িটির ভিতরে কোনো কিচেন রুম করা হয়নি। আপনি চাইলে টয়লেটটি একটু বড় করে টয়লেট প্লাস ওয়াশরুম দিতে পারেন এবং ওয়াশরুমের জায়গায় একটি কিচেন রুম করতে পারেন। বাড়িটির মধ্যে ঢুকলেই থাকবে একটি ব্যালকনি। ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 8 ফিট 6 ইঞ্চি। ব্যালকনির ডান পাশে রয়েছে একটি ওয়াশরুম। ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 4 ফিট 6 ইঞ্চি। ওয়াশরুমের সাথে রয়েছে একটি টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট এবং প্রস্থ 3 ফিট 6 ইঞ্চি। এখানে হচ্ছে প্রথম বেডরুম। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। তারপরে রয়েছে দ্বিতীয় বেডরুম। দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 12 ফিট। বারান্দার বাম পাশে রয়েছে তৃতীয় বেডরুম। তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট এবং প্রস্থ 8 ফিট 6 ইঞ্চি। বাড়িটি ডিজাইন করা হয়েছে 500 স্কয়ার ফিট জায়গার মধ্যে। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে প্রথম রুমের পিছনে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে
একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে 10,000। প্রতি পিস ইটের দাম 13 টাকা হলে 10,000 ইটের দাম লাগবে 1,30,000 টাকা। সিমেন্ট লাগবে 160 প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম 530 টাকা হলে 160 প্যাক সিমেন্টের দাম লাগবে 84,800 টাকা। বালি লাগবে 950 ফুট। প্রতি ফুট বালির দাম 60 টাকা হলে 950 ফুট বালির দাম লাগবে 57,000 টাকা। কুয়া লাগবে 420 ফুট। প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 420 ফুট কুয়ার দাম লাগবে 58,800 টাকা। রড লাগবে 1100 কেজি। প্রতি কেজি রডের দাম 90 টাকা হলে 1100 কেজি রডের দাম লাগবে 99,000 টাকা। কাঠের দরজা লাগবে 3টি। একটি দরজার দাম 12,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 36,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি। একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। একটি স্টিলের দরজা লাগবে 6,000 টাকা। স্টিলের জানালা লাগবে 2টি। একটি জানালার দাম 8,000 টাকা হলে 2টি জানালার দাম লাগবে 16,000 টাকা। তাই গ্লাসের জানালা লাগবে একটি 8,000 টাকা। এই বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালামাল লাগবে 18,000 টাকা। সেন্টারির মালামাল লাগবে 15,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে 1,40,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে 7,000 টাকা। সেন্টারি মিস্ত্রি বেতন লাগবে 10,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 6,93,600 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে একতলা করতে পারেন। এই বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। এই বাড়িটি সম্পূর্ণ ব্রিকের মাধ্যমে করা হয়েছে, কোনো আরসিসি পিলার করা হয়নি। সম্পূর্ণ পিলার ইটের মাধ্যমে করা হয়েছে। শুধুমাত্র জাস্ট 3 সিটের জায়গায় একটি ছাদ করা হয়েছে। এখানে 2টি ছাদ করা যাবে না, তবে আপনি চাইলে উপরে একটি 3 সিট করতে পারেন। এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথেই থাকবেন।